জিন্দেগির কোনো হিসাব কিতাব নাই। যা পাচ্ছে খাচ্ছে, যা দিচ্ছে, যখন যা মন চাচ্ছে করছে, নফসের খাহেশা। ওয়াজ শুনতে মন চাইছে তো ওয়াজও শুনে, নর্তকীর নাচ, টেলিভিশন নাচ গান ছবি দেখতে মন চাইছে তো সেটাও দেখতেছে। ভালো টাকাও কামাই করে, সুদের টাকাও কামাই করে, বেড়াও চায়, বেডিও চায়, নিজের ঘরের বউও চায়, মানুষের বেডিও চায়। অপদার্থ জিন্দিগি, একেবারেই প্রতিবন্ধী জিন্দিগি, যে জিন্দিগির মধ্যে কোনো পার্থক্য নাই। যার জীবনে কোনো পার্থক্য নাই সে তো প্রতিবন্ধী, পাগল, তার সিরা। যে সত্য মিথ্যা, ন্যায় অন্যায়, যৌক্তিক অযৌক্তিক, হালাল হারাম, পাক না পাক, ভালো মন্দের পার্থক্য করতে জানে না, সে তো সুস্থ না, স্বাভাবিক না, সে প্রতিবন্ধী, সে বুদ্ধি প্রতিবন্ধী, মানসিক বিকারগ্রস্ত। এজন্য এটা বললাম, বিবেক জাগা, নিজের আত্ম উপলব্ধি করা সবচেয়ে বড় নিয়াম। আত্ম উপলব্ধি, আমি বুঝলাম কিনা যে আমি কে, আমি বুঝি কিনা যে আমি কোত্থেকে আসছি, আমার এটা জানা আছে কিনা, আমি জানি কিনা যে আমি কোথাও যাব কিনা, আমি যাব কোথায়, আসলাম কোত্থেকে, করছিটা কি, এইটুকু বুঝা বাফ অনেক বড় নিয়াম। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসান ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সবাই খেয়াল করে, আল্লাহ তাআলা বলেন, হে বান্দা তুমি কি ভেবেছ, তুমি কি এই ভেবেছ যে আমি আল্লাহ তোমাকে অনর্থক বানিয়েছি? তো তাহলে এরম করো কা, তুমি এরম করো কা? তুমি যে এক ওয়াক্ত নামাজ পড়ো না, তুমি যে খোদার 365 দিন একটি বছরে কোনো দিন ফজরের নামাজ পড়ো না, যুবক, তুমি কি ভেবেছ তোমাকে আল্লাহ তাআলা ফালতু বানাইছে না? কি অর্থ কি বাপ? তুমি যে সারা দিন মোবাইলে নারীর ছবি, নর্তকীর নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, এই মোবাইল টিফায় এই এক জিন্দিগি, সমবয়সী বন্ধুদের সাথে আড্ডা, কি ভেবেছ আসলে কি? তোমাকে আমি এমনি এমনি বানাইছি এই মোবাইল টিপতা? আফা হাসিবতুম, আল্লাহ তাআলা জানতে চায়, আরে বান্দা বলো আমি কি এমনি এমনি বানিয়েছি? আলাম নাজআল লাহু আইনাইন, আল্লাহ বলেন আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? তো সেটা কি কোনো উদ্দেশ্য ছাড়া? ওয়া লিসানান, আমি কি তোমাকে জিহ্বা দেই নাই, জবানের শক্তি, সেটা কোনো উদ্দেশ্য ছাড়া? ওয়া শাফাতাইন, আমি কি তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? আল্লাহ বলেন সেটা কোনো লক্ষ্য উদ্দেশ্য ছাড়া, এমনি এমনি এতটা যত্ন করে বানাইলাম। তুমি জানো বান্দা, আমি তো তোমাকে 9 মাস তোমার মায়ের পেটে রেখে বানাইছি, অথচ আমি তো সেই আল্লাহ যে আল্লাহ কুন বললেই হয়ে যায়, হও বললেই হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হও মানে কুন, কাফ নুন পেশ কুন, দুইটা অক্ষর, কাফ ছোট কাফ আর নুন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আল্লাহ কোনো কিছু যদি করতে চান তো কাফ নুন পেশ কুন, এই কাফ নুন দুই অক্ষরও পূর্ণ বলতে হয় না, বাইনাল কাফে ওয়ান নুন, কাফ এবং নুনের মাঝে থাকতে থাকতে হয়ে যায়। এতটা ক্ষমতাধর সত্তা যিনি, আল্লাহ বলেন সেই আমি 9টা মাস মায়ের রেহেমের ভিতরে, জরায়ুর ভিতরে, ফি জুলুমাতিন সালাস, 3টি অন্ধকারের ভিতরে, তোমার মায়ের পেটের অন্ধকার, তোমার মায়ের জরায়ুর অন্ধকার, এরপরে জরায়ুর ভিতরে আলাদা বাচ্চাদানি যেখানে আমি রাইখা বানাইছি সেইটার ভিতরে আলাদা অন্ধকার, 3টি অন্ধকারের ভিতরে গোটা পৃথিবীর সাথে কোনো আওয়াজ নাই, শব্দ নাই, কেউ জানে না, কেউ শুনে না, আমি আল্লাহ একদিন 2 দিন না 9 মাস টানা বান্দা তোমাকে ধীরে ধীরে আমার নিজের মতো করে খালাকতুহু বিয়াদাইয়া, আমার 2 কুদরতি হাতে যেন আমি তোমাকে বানিয়েছি বান্দা। এত যত্ন করে বানাইলাম, আমি নাক চোখ হাত পাও দিয়ে সাজাইলাম, বিনিময়ে শুধু এই তামাশার জন্য, এইটুকুর জন্য? এ বসে বসে আপনারা মুরব্বীরা বসে বসে চা দোকানে বসে বসে টেলিভিশন চাইবেন, নর্তকীর ছবি দেখবেন, আর বিড়ি খাবেন, সিগারেট খাবেন,
পান খাইবেন, বন খাইবেন, চা দিয়া ভিজাইয়া খাইবেন, খালাস, এতটুকুই জিন্দিগি। আস্তাগফিরুল্লাহ। 60 বছরের বুড়া চাচা আজও এটা বুঝলেন না? আজও বুঝলেন না আপনি? তাহলে আপনি বুঝবেন কোন দিন? 60 বছর বয়সে আজও বিড়ি সিগারেট খান, আপনি এই অসভ্য অভ্যাস ছাড়বেন কোন দিন? আপনার মরণের কথা মনে হবে কোন দিন? হ্যাঁ বলেন বাপ। 60 বছর বয়সে এখনো নাচ গান নাটক সিনেমা নর্তকীর ছবি টেলিভিশন দেখেন। ছি ছি, মুসলমান বয়স্ক মানুষ এতটা বেহায়া কেমনে হয়? এতটা বেশরম মুসলমান কেমনে হয় বলে? এই জন্য বাপ আল্লাহ তাআলা এটা জানতে চাইছে। 365 দিনে তোমার ছেলেটা বান্দা, 16 বছরের 18 বছরের ছেলেটা কোনোদিন ফজরের নামাজ পড়ে না। আসলে কি ভাবছো তুমি? বা কি ভাবলা? তোমার ছেলেটাই বা কি ভাবলো? আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাথান, আল্লাহ বলেন এই কি ভেবেছো বান্দা আমি তোমাদেরকে অনর্থক বানিয়েছি? কোনো লক্ষ্য উদ্দেশ্য নাই আমার। ও আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এরপরে রব্বুল আলামিন বলেন তুমি কি এই ভেবেছো বান্দা আমি আল্লাহর কাছে তুমি ফেরত আসতে হবে না? এটাই ভাবছো না? কি ভাবছেন এটা? উত্তর দেন না কেন ভাই? বলেন না, উত্তর দেন। কি ভেবেছেন? আল্লাহর কাছে ফিরতে হবে না? তো তাহলে এই তামসা করেন কেন? এই সুদখোর, সুদ খান কেন? আরে হারামখোর, তুমি হারাম খাও কেন? মিথ্যাবাদী, মিথ্যা বলো কেন? ওজনে কম দাও কেন? বলে যে মা বেপর্দা ওই বেহায়া মহিলাকে বলো, এই মানি মুসলমানের মহিলা তুমি এরকম বেহায়া হাঁটছো কেন? তুমি মরবা না? তুমি মরবা না? ওই মেয়েকে বলেন, ওই বোনকে বলেন তোমার এই রূপ যৌবন তোমার বাবার না, এ তো আল্লাহর দেওয়া। কত সুন্দরী রূপসী তরুণী, কত সুন্দরী নারী কবরের খোরাক হয়ে গেছে, মাটির সাথে মিশে হারিয়ে গেছে। কোনো ছাগলেও আর নাম নেয় না, রূপ আর যৌবনের নাম থাকে না, গোলামি আর সেজদার নাম থাকে। রাবেয়া বসরিয়াকে 1000 বছর পরেও মানুষ চিনে। রাবেয়া বসরির জামানার সুন্দরী নারীদেরকে কেউ চেনে না। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহিকে সবাই চিনে, কিন্তু ওনার আমলের বাগদাদের ধনী যারা সম্পদশালী ছিল অগরে কেউ চেনে না। জোনায়েদ বাগদাদির আমলের জোনায়েদ বাগদাদিকে সবাই চিনে, তো ওনার আমলের ক্ষমতার দাপটওয়ালা সম্পদওয়ালা এই অহংকারী মানুষগুলোকে কেউ চেনে না। ওদের নাম নিশানাও নেই, খবরও নাই ওদের। এই মাটি কতজনকে নিয়ে গেছে পাত্তাও নাই। এই জন্য বাপ, এটাই আমার মূল বক্তব্য, অনুভূতি জাগানো দরকার। ওয়াজ এবং মাহফিলের মূল মাকসাদ প্রদর্শনী নয়। প্রতি বছর একটা মাহফিল করতে হয়, এই জন্যই করলাম। সবাই একটা মাহফিল করে, আমিও একটা করলাম, নাইলে কেমন দেখা যায় আমরা? না। যুবক ভাই, তোমরাও যারা মাহফিল আয়োজনের সাথে সম্পৃক্ত, দোস্ত আমার, সুন্দর একটা মাহফিল সাজাইলা, হই হুল্লোর হাঁক ডাক দিয়া খুব দফাদফি তুফান তাফান করলা, কিন্তু মনে করো এশার নামাজ পড়লা না, ফজরের নামাজ পড়লা না, আজকের মাগরিবের নামাজ পড়লা না, তোমার মতো অপদার্থের 2 পয়সার কোনো ফায়দা হলো না, কোনো লাভ হলো না। আমার জনপ্রিয়তা দিয়ে তুমি ঘাস কাটতা না, আর একজন বড় বক্তার জনপ্রিয়তা দিয়া তোমার কি? কথা বলেন না কেন? আমি মনে করেন একজন বক্তা, আমারে 1 কোটি মানুষ চিনে, তো কি তোমার লাভ কি ভাই? আপনারও লাভ কি? তো আমারে 10 কোটি মানুষ চিনলে আমাদের কি? তা কথা বুঝেন না? আপনার লাভ কি সেটা না বলবেন, আমি আপনার ফায়দা বলেন মিয়া। আমার সবাই চিনছে আরই, বুঝলাম, একেবারে সারা বাংলাদেশ চিনে, তো কিছে? এই চিনা লইয়া কে ঘাস কাটবে নি এটা দিয়ে হাসরের ময়দান? 1 কোটি মানুষ আমার আলগি দিয়া মনে করেন
মাইজ দিয়ে রাস্তার মাথাত নিয়ে হতাই দিয়ে আইছে, জোর জোর আমরা আপনার সম্মান দিয়া এনে হতাইয়া গেলাম। আল্লাহ তাআলা বললেন আরশ আজিম থেকে আনিস, আমি নিলাম না। তো কি লাভ হইল? 2 পয়সার কোনো ফায়দা আছে? তো কি হলো এটা? আমার বাপ, জনপ্রিয়তা ধোকা, সুনাম সুখ্যাতির এই মোহ, পরিচিতির এই ধান্দা, এটা টোটালি ধোকা, এটা ধোকা। আগে তো নিজের বোঝা উচিত, আল্লাহ তাআলার এই 2 প্রশ্নের জবাব দেওয়া উচিত। যে আল্লাহ বলছেন, বান্দা কি ভেবেছ আমি তোমাকে অনর্থক বানিয়েছি? কি ভেবেছ আমার কাছে ফিরতে হবে না, আমি এমনি ছেড়ে দেব? তুমি আমার রহমান নাম দেখছো, তুমি আমার কাহ্হার নাম দেখো না। আমার রহমান নামের মধ্যে দয়া, সেটা তুমি দেখেছো বান্দা, কিন্তু আমার কাহ্হার নামের মধ্যে যে প্রতাপ, সেটা তুমি দেখো না। তুমি আমার রাহিম নাম শুনেছ, কিন্তু আমি যে জুনতিকাম, প্রতিশোধ গ্রহণকারী, এটা তুমি বোঝো নাই, তুমি আন্দাজ করো নাই। বাদুগা খাবাইছি দেখিয়া তুমি মনে করছো আমি মাতি না। হ্যাঁ, তুমি এই ভেবেছ দুনিয়া সামান্য ভোগ করছো, আমি দিচ্ছিলাম সুযোগ, আমি নিয়ম মতো সূর্য চন্দ্র উঠাচ্ছি নামাচ্ছি, ভাত মাছ চাল ডাল, বউ বাচ্চা স্ত্রী সন্তান সংসার, হাসি কান্না আনন্দ বেদনা, রোদ বৃষ্টি আলো বাতাস, হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ, মাল দৌলত, এটুকু আমি দিছিলাম। এটা তো আমার রহমান নামের বরকতে দিছিলাম। তুমি এইটা পাইয়া আমারে মনে করছো আমি দুর্বল, আমি কিছু বলবো না, আমি কিছু জানি না, আমি কিছু দেখি না। না বান্দা, তুমি জানো না আমার আরো নাম আছে। আমি আজিজ, আমি মহা ক্ষমতাধর, আমি জুনতিকাম, আমি প্রতিশোধ গ্রহণকারী, আমি সারিউল হিসাব, দ্রুত হিসাব গ্রহণকারী।